নিরাপত্তা। প্রিয় হাজিরিন, পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের বিষয়বস্তু ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের কি করণীয়, অনুসরণীয়, কি ওসওয়া, কি আদর্শ আমাদের আছেন আল্লাহ রসুলের মাঝে। তিনি রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন, কি ছিল তিনার আদর্শ, কি নীতিমালা ছিল, এটা আমার মূল ছিল আজকের আলোচ্য বিষয়। চেষ্টা করব ওই বিষয়ে কিছু বলার জন্য। তবে তার আগে এ সপ্তাহে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক, হৃদয় বিদারক, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমন কিছু ঘটনা, যা না বলে আর পারছি না। মুহতারাম হাজিরিন, মানুষ একটা সামাজিক জীব। মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেমনভাবে তার পারিবারিক একটা বন্ধনের প্রয়োজন, ঠিকভাবে সামাজিক একটা পরিবেশের প্রয়োজন। পরিবার, সমাজ, এরপর হলো যায় রাষ্ট্র। এই তিন সেক্টর, এই তিন জায়গাটা যদি ভালো হয়, তাহলে মানুষ সমাজের মধ্যে শান্তিতে, নিরাপদে, আরামে বসবাস করবে। তার কোনো একটাই যদি ব্যত্যয় ঘটে, তাহলে ওই সমাজ, ওই পরিবার, ওই রাষ্ট্রের মানুষ কোনোদিন শান্তি খুঁজে পাবে না। যদি সমাজ, যদি রাষ্ট্র নষ্ট হয়ে যায়, রাষ্ট্র যদি নষ্ট হয়ে যায়, যেমন বর্তমান চলতেছে, এটাকে কোনো রাষ্ট্রনীতি বলে না। আমাদের সমাজে বর্তমানে যেই অবস্থা চলতেছে, এটা কোনো সভ্য, শান্তিময়, নিরাপদ সমাজ ব্যবস্থা হতে পারে না, যেখানে প্রতিদিন মানুষ একের পর এক জনসম্মুখে খুন হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, এটা একেবারে মামুলি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নারী ধর্ষণ, এটা অহরহর ঘটতেছে। শিশু নির্যাতন, কিশোর গ্যাংয়ের দ্বারা মানুষের উপর নির্যাতন, সন্ত্রাসীদের দ্বারা চাঁদাবাজি, জমি দখল, মার্কেট দখল, এগুলো অহরহর ঘটতেছে। আর যেই রাষ্ট্রের মাঝে কোনো ন্যায় বিচার থাকবে না, ইনসাফের বিচার থাকবে না, ওই রাষ্ট্র ব্যবস্থায় জনগণ কখনো শান্তি পেতে পারে না। আমাদের এদেশের মধ্যে অশান্তির সবচেয়ে বড় কারণ হলো বিচারহীনতার কালচার। বিচারহীনতার কালচার। আপনারা মনে রাখবেন, আমি তো তেমন বড় কোনো রাজনীতিবিদ নই, তেমন কোনো সুশীল সমাজও নয়, কিন্তু এরপরও পত্র পত্রিকা, মিডিয়া, বড়দের খবর শুনতে শুনতে কিছুটা একটা আইডিয়া হয়। আর বয়সে একবারে কম হয় না, দাড়ি পেকে গেছে। এই এরশাদের জমানায় ছোট ছিলাম, এরপরে বিএনপির জমানায় দেখলাম, এরপরে আওয়ামী লীগের জমানায় দেখলাম, রাজনৈতিক তো অনেক প্রেক্ষাপট দেখলাম। খুব ভালো করে মনে রাখবেন, বর্তমান সময়ে যারা চিহ্নিত অপরাধী, বর্তমান সময়ে যারা চিহ্নিত অপরাধী, যাদের অপরাধ প্রকাশ্য, দিবালোকের ন্যায় মানুষের কাছে স্পষ্ট, যদি এদেশের মধ্যে এদের উপযুক্ত বিচার না হয়, খুব ভালো করে মনে রাখবেন, আগামীর বাংলাদেশ হবে বিগত সময় এদেশের মানুষ যেই পরিমাণ গুম, খুন, নির্যাতন, আইনাগর নির্যাতনের শিকার হয়েছিল, তার চেয়ে আরো কয়েক গুণ বেশি নির্যাতনের শিকার হবে এদেশের মানুষ। এবং এটাও মনে রাখবেন, আমাদের আগে শ্রীলঙ্কার মধ্যে আপনার জনরোষে, গণ আন্দোলনে রাষ্ট্রপ্রধানদের রাষ্ট্রের পতন হয়েছে। এরপর হয়েছে বাংলাদেশের মধ্যে, এরপর হলো নেপালের মধ্যে। আপনারা দেখেছেন এদের বিভৎস অবস্থা, এদের যে ভয়ানক পরিণতি। এটাও মনে রাখবেন, যারা আগামীর এদেশের শাসক ব্যবস্থায় আসবে, তারা যদি অতীত থেকে শিক্ষা না নেয়, তাহলে শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, এই সমস্ত রাষ্ট্রপ্রধানের, এই সমস্ত শাসকদের যেই করুণ পরিণতি হয়েছিল, আগামীতে যারা জুলুম করবে তাদের করুণ পরিণতিটা এর চেয়ে ভয়ানক হবে, এর চেয়ে ভয়ানক হবে, এটা মনে রাখবেন। যাই হোক, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো এই, যদি রাষ্ট্র নষ্ট হয়ে যায়,
তাহলে মানুষ শান্তি খুঁজে পেতে চায় সমাজ ব্যবস্থার মাঝে। রাষ্ট্র এলোমেলো হয়ে গেছে, কিন্তু সমাজ নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট একটা পরিধির ভিতরে পরিচালিত হয়। প্রিয় হাজিরিন, আমরা অনেক সময় বিভিন্ন প্রতিবেদনে দেখি যে আদর্শ গ্রাম, আদর্শ সমাজ এর নমুনা আমাদের সামনে চলে আসে। আদর্শ গ্রাম, আদর্শ সমাজের নমুনাটা কেমন থাকে? ওই সমাজের মধ্যে নারী বেপরদিকি থাকে না, ওই সমাজের মধ্যে ঘুষ লেনদেন হয় না, ওই সমাজের মধ্যে সুদের কোনো পরিবেশ নেই, ওই সমাজের মধ্যে মানুষ বিয়ে শাদিতে গান বাজনা বাজায় না, একটা সুন্দর সমাজ ব্যবস্থা, মারামারি কাটাকাটি হানাহানি নাই। বাংলাদেশের মধ্যে এরকম কয়েকটা সমাজ আছে, বিভিন্ন সময় দেখা যায় যে এগুলো সোশ্যাল মিডিয়াতে আসে আদর্শ সমাজ। মোহতারাম হাজিরিন, যদি কোনো কারণে মানুষের আদর্শ সমাজ ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, তখন একটাই মাত্র মানুষের আশ্রয়স্থল, একটাই মাত্র শান্তি আর নিরাপত্তার জায়গা, সেই জায়গাটা হলো পরিবার। সেই জায়গাটা কোনটা? পরিবার। খুব ভালো করে বুঝবেন, এই কথাগুলো মনে রাখবেন। যদি পরিবার অশান্তি হয়ে যায়, পরিবারে অশান্তি চলে আসে, তাহলে মানুষ আর শান্তিতে বসবাস করতে পারে না। যে কারণে একটা সময় একটা পরিবেশ এমন চলে আসে যে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, অথবা ওই পরিবারের মধ্যে মানুষ খুন হয়। মোহতারাম হাজিরিন, আমার এই কথাগুলো কেন? গত শনিবার দিন বুলাই মাওলানা আমিনুল হক, যাকে নুমানি হুজুর বলে সবাই জানত, তিনি একটা মসজিদের খতিব ছিলেন, তিনি একজন ওয়াইজ ছিলেন, মাঠে ময়দানে ওয়াজ করতেন, একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন, এবং তিনি বিভিন্ন দাওয়া পরিচালিত বিভিন্ন সংগঠন, দাওয়াতি সংগঠন পরিচালনা করতেন। এমন একজন আলেম, এমন একজন দিনদার মানুষ নিজ ছেলের হাতে ছুরি আঘাতে করুণ মৃত্যুবরণ করেন। এর চেয়ে ভয়ানক, এর চেয়ে বেদনাদায়ক, এর চেয়ে কষ্টদায়ক আর কোনো খবর হতে পারে বলুন? মোহতারাম হাজিরিন, আমি এই প্রথম অংশে আজকে আমি আপনাদেরকে এটা বলবো যে সন্তানকে আমরা কিভাবে মানুষ করলে, সন্তানের সাথে কি আচরণ করলে কিভাবে এই সন্তান মা বাবার জন্য অশান্তির কারণ হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে এই সন্তানের ব্যাপারে আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছেন, বিভিন্ন ধরনের উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের মনটাকে সাজিয়ে দিয়েছি এভাবে যে তার মনের মধ্যে, মানুষের মনের মধ্যে যে নারীদের প্রতি ভালোবাসা এটা তার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবার এবং সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য এই একটা পদার্থ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, যে পুরুষের অন্তরের মধ্যে নারীর প্রতি দুর্বলতা, নারীর ভালোবাসা, এটা দিয়েই আল্লাহ তাআলা সাজিয়েছেন। আপনি বলুন, যদি পুরুষের অন্তরে নারীর প্রতি ভালোবাসা আর দুর্বলতা না থাকতো, তাহলে আরেক ঘরের কন্যা, আরেক বাবার সন্তানকে আমি কবুল করে ঘরে এনে এর খানা পিনা, পোশাক পরিচয় থাকার সব ব্যবস্থা করার আমার কোন দরকার ছিল? এটা একটা বিরাট ঝামেলার বিষয় না? এটা একটা বোঝা মাথার মধ্যে নেওয়া হয় না? কি মনে করেন এটা একটা বোঝা কিনা? আরে এটা তো আল্লাহ তাআলার নীতি, এটা ইবাদত। যাই হোক, মানে এটাই বাস্তবতা যে একজন মানুষ বিয়ে করার আগে তার জীবনটা যেরকম স্বাধীন থাকে, বিয়ে করার পরে এই স্বাধীনতাটা থাকে না। এক ধরনের একটা দায়িত্ববোধ, একটা বোঝা, একটা মানে বিশেষ ব্যবস্থাপনা তার উপর চলে আসে। এটাও ইবাদত, এটা মানতে হবে, এটা থেকে অস্বীকার করা যাবে না, এটা এড়িয়ে চলার কোনো সুযোগই নেই। আসলে বিষয় তো ভিন্ন। আমার যখন বিয়ের বয়স হয়, তখন বাড়ি থেকে আমাকে চাপ দেয় বিয়ে করার জন্য। তাই বলছে না, বিয়ে শাদী করবো না। তো মা বলে, আব্বা বলে, অন্য আত্মীয় স্বজন, নানা নানি বলে, এই বিয়ে করস না কেন, কোন দিন বিয়ে করবে, মানুষের বয়স কতদিন থাকে? তাই বলছে না, ওই সব ঝামেলা আমি যেতে পারবো না। ওই ছোটো খেলে আমার একটা অভ্যাস ছিল,
বিভিন্ন জায়গায় যত বেশি বেড়াইতে পারতাম, বন্ধু বান্ধব নিয়ে যত বেশি আড্ডা দিতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। তো এই বিয়ে শাদীর ব্যাপারে আমি যাব না, যাবই না। তো আমি মুন্সিগঞ্জে যখন চাকরি করি, ইসলামপুর তাঁতিবাজার, ইসলামপুর ওই তাঁতিবাজারে স্বর্ণপট্টি যেখানে, এখানে আমার এক মামা ইমামতি করেন। বৃহস্পতিবার হলে ইসলামপুর আসতে আমার ওইখান থেকে মাত্র 30 টাকা খরচ হয়। আরাম পরিবহন ছিল, ওইখানে মামার কাছে আসতাম। তা আসলে মামার সাথে বেশি খুব আড্ডা দিতাম, গল্প করতাম। এখানে শুক্রবার জুমা পর্যন্ত থাইকা জুমার পর আবার মাদ্রাসায় চলে যাইতাম। তো একদিন আমার মামা বলতেছে, বাগিনা বিয়ে শাদী করো না কেন? আমি বলছি, মামা এই আলাপ ছাড়া অন্য আলাপ করেন। বেড়া এটা কি কো বেড়া, বিয়ে শাদী করবো না? কইছে, মামা যেটা কইছে এটা, এই আলাপ ছাড়া অন্য আলাপ করেন। তো মামা আমার মুভমেন্টটা বুঝছে যে আমি খুব কড়া অবস্থানে আছি। ওই দিন আর কিছু বলে নাই। এরপরে শুক্রবারে আসছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বই বাইর করছি। বই বাইর করে বলতেছে যে, মামা এই বইটার এই চ্যাপ্টারটা পড়ো তো। বইয়ের চ্যাপ্টারে ওইখানে লেখা আছে যে পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রীর নিয়ম নীতি, একবারে স্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম সহ্য করলে আল্লাহ কি প্রতিদান দেয়, অলিরা অলি হয়েছেন স্ত্রীর নির্যাতন সহ্য করে, এমন হিডিং দিয়ে বড় কাগজে লেখা আছে। যাই হোক, আমি বুঝে ফেললাম যে মামা মা কি বলতে চাচ্ছে, অনেক লম্বা কাহিনী। সর্বশেষ মামা বলল যে, বাবা মানুষের জীবনটাই এরকম, তুমি কেন ভয় পাচ্ছ? ব্যাপারটাই এরকম যে বিয়ে করতে হবে, স্ত্রী সংসার হবে, তাদের মধ্যে থেকে অনেক তিক্ত জিনিস তোমার সহ্য করতে হবে। অনেক আল্লাহর ওলিরা ওলি হয়েছেন এইভাবে যে ঘরের মধ্যে নারী নিয়ে আসছেন, এটা তো নারী নয় যেন জাহান্নামের এক টুকরা, এটা তো নারী নয় যেন এক দাজ্জাল, আর এর নির্যাতন সহ্য করে আল্লাহর ওলি হয়ে গেছে। যাই হোক, আরো এরকম অনেক মানাকাব শুনাইলেন। সর্বশেষ আমার উস্তাদ মুহতারাম আল্লামা বেলায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি একদিন আমাদের মজবুত করে ধরলেন যে না মাযহার, বয়স হয়েছে, বিয়ে শাদী করো। যাই হোক, এরপরে বিয়ে শাদী করলাম। মুহতারাম হাজিরিন, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো বিয়ে তো সুন্নত, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদের প্রতি দুর্বলতা আর ভালোবাসা দিয়ে একটা পুরুষের অন্তর সৃষ্টি করেছেন, যে কারণে দুই কথায় আবদ্ধ হয়ে ওই নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষ নিয়ে নেই। প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন, ইন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, এবং সন্তানের প্রতি ভালোবাসা। আজকের আলোচ্য বিষয়ের সাথে যেই জিনিসটা সম্পৃক্ত, যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভালোবাসা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, অর্থ সম্পদের ভালোবাসা। প্রত্যেকেই চাই আমি ধনী হই, আমার অনেক টাকা পয়সা থাকুক। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সন্তান এর ভালোবাসা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আরেকটু জেনে রাখো, এই ভালোবাসা যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, এই ভালোবাসা যেন আল্লাহর বিধান পালনার্থে তোমার জন্য বাধা হয়ে না দেয়, এই ভালোবাসা যেন তোমাকে অন্ধ করে না ফেলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, সন্তানের ভালোবাসা, নারীর ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তবে খবরদার জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদের জন্য একটা পরীক্ষা। তোমাদের অর্থ সম্পদ এবং তোমার সন্তানাদি তোমার জন্য একটা পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, মনে রাখবে তুমি তোমার সন্তানাদি, স্ত্রী, অর্থ সম্পদ এগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে, এগুলোকে উপভোগ করার ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। তুমি যদি ওই নীতিমালা মেনে চলো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি উত্তম প্রতিদান পাবে। মুহতারাম হাজিরিন, সন্তানকে লালন পালন করা এটাও ইবাদত। সন্তানকে লালন পালন করা এটাও ইবাদত। আপনার স্ত্রী, সন্তান, বাবা মা, আপনি যে অর্থ করি কামাই করেন, যদি কামাই করার সময় শুধু এই চিন্তাটা করেন, হে আল্লাহ, আমি কষ্ট করে এই অর্থ সম্পদ কামাই করতেছি, আমার উপর অর্পিত যেই দায়িত্ব, আমার বাবা মার ভরণ পোষণ, আমার স্ত্রীর ভরণ পোষণ, আমার সন্তানের লালন পালন, আমি তাদেরকে হালাল উপায়ে তাদের প্রয়োজন মিটানোর জন্য আমি এই কষ্ট করতেছি। পরিষ্কার ফতোয়া হলো, আপনি ওই মেহনত করার জন্য, অর্থ কামাইয়ের জন্য যেই পরিমাণ পরিশ্রম করবেন, সবগুলোই নেকের পাল্লায় উঠবে। সুবহানাল্লাহ।
সবগুলোই নেকের পাল্লায় উঠবে। মুহতারাম হাজিরিন, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মনে রাখবে, নিশ্চয় তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান আদুউল লাকুম, তোমাদের জন্য দুশমন। এরা তোমাদের দুশমন। আয়াতগুলোর তরতিব দেখেন কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, নিশ্চয় তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান আদুউল লাকুম, তোমাদের জন্য দুশমন। আদুউন আরবি শব্দ, বাংলা অর্থ হলো দুশমন। এরা তোমার দুশমন। ফাহযারুহুম, তোমরা এদেরকে এড়িয়ে চলো। এরা তোমার জন্য দুশমন, এদেরকে এড়িয়ে চলো। কখন? যখন এরা আপনার জন্য পরকালের বাধা হয়ে দাঁড়াবে, এরা যখন আপনার নেক আমলের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, এরা আপনার জন্য দুশমন হয়ে যাবে। হ্যাঁ, এরাও আপনার জন্য বন্ধু হবে যখন এরা পরকালের জন্য আপনার সহায়ক হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিন যিকরিল্লাহ, খবরদার, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা তোমার অন্তরে থাকবে, তবে তাদের ভালোবাসা, তাদের স্নেহ, মায়া, মমতা, অর্থ সম্পদের ভালোবাসা, এগুলি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরে না দেয়। লা তুলহিকুম, তোমাদেরকে ধ্বংস করে না দেয় সন্তানের ভালোবাসা, অর্থ সম্পদের ভালোবাসা, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। এগুলোকে ভালোবাসবে, এদের সাথে সম্পর্ক রাখবে, তবে এর আগে থাকতে হবে আল্লাহ তাআলার বিধান। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে এমনটা করবে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, সে তার জীবন নষ্ট হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল ওয়ালাদা মুবখিলাতুন মুজবিনাতুন মুজহিলাতুন মুহজিনাতুন। আমি গতকালকে মুতালা করার সময় এই হাদিসটা নতুন করে চোখে পড়ছে, এর আগে পড়ছি কিনা আমার জানা নেই। হাদিসটার অর্থ হলো, ইন্নাল ওয়ালাদা মুবখিলাতুন, বলে তোমার সন্তান তোমার কৃপণতার কারণ। তোমার সন্তান তোমাকে কৃপণ বানিয়ে দেয়। কিভাবে? তুমি অর্থ করি কামাই করেছ, এখন চিন্তা করো, আমি যদি এত টাকা দান খয়রাত করে ফেলি তাহলে তো আমার সন্তানের কষ্ট হবে। সন্তানের কারণে তার অভিভাবক, তার বাবা কৃপণ হয়ে যায়। মুজবিনাতুন, কাপুরুষ হয়ে যায়। জিহাদের ময়দানে যাওয়ার দরকার, হকের আওয়াজ তোলার জন্য বাতিলের মোকাবেলা করার দরকার। যখনই জিহাদের ডাক আসে, জিহাদের ময়দানে যেতে হবে, ঠিক এমন সময় তার সন্তানের চেহারা তার সামনে চলে আসে। সে চিন্তা করে, হায় হায়, আমি যদি জিহাদের ময়দানে চলে যাই আর শাহাদত বরণ করি তাহলে আমার সন্তানের কি অবস্থা হবে। না, আমার জিহাদের ময়দানে যাওয়া যাবে না। বলতেছেন, ইন্নাল ওয়ালাদা মুজবিনাতুন, সন্তান তোমাকে কাপুরুষ করে তোলে। মুজহিলাতুন, আপনার অনেক কিছু অজানা আছে, জানেন না, ইলম নেই, ধর্মের শিক্ষা নেই। আপনার এই শিক্ষা অর্জনের জন্য সফর করার দরকার, দাওয়াত তাবলীগের চিল্লা লাগানোর দরকার। আপনি চিন্তা করেন, আমি যদি এখন ঘর থেকে বের হয়ে চলে যাই আমার সন্তানের কি অবস্থা হবে। না, আমি যেতে পারবো না, আমার ঘরেই থাকতে হবে। প্রিয় হাজিরিন, আরেক বলতেছেন, ও মুহজিনাতুন, এরাই আপনার জন্য চিন্তার কারণ হয়। মুহতারাম হাজিরিন, এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি মায়া মমতা, এটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তবে সতর্ক থাকতে হবে তারা যেন আমাদের জন্য পরকালের প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। প্রিয় হাজিরিন, অতি সম্প্রতি যেই ঘটনা ঘটেছে, আরও ঘটতেছে, অতীতেও ঘটেছে, এমন কিছু ঘটনা আমাদেরকে অনেক কষ্ট দেয়। যেমন আমি শুরুতে বলেছিলাম, এই বুলার আমিনুল হক ওরফে নুমানি হুজুরকে তার বড় ছেলে রেদওয়ান চাক্কু দিয়ে আঘাত করে মেরেছে। প্রিয় হাজিরিন, গত সপ্তাহে আপনারা শুনেছেন ভবানীপুরে এক ভাগিনা, যে তার মামা এই ভাগিনাকে ছোটকাল থেকে কুলে পিঠে করে মানুষ করে লালন পালন করে বড় করেছে, এই ভাগিনা তার আপন মামাকে তার বিছানার ঘরে ঢুকে চাক্কু দিয়ে কুপিয়ে হত্যা করছে।
এটা আমাদের একবার খুব কাছে জানাশোনার ভিতরে এই ঘটনা। প্রিয় হাজিরিন, গতকালকে দেখলাম মিডিয়ার মধ্যে এই যে সিংড়াতলি, এখানে এক লোকের লাশ বেশি উঠছে, এক লোকের মরদও বেশি উঠছে, আরো এরকম অনেক খুন খারাপি আমাদের দেশের মধ্যে হইতেছে। প্রিয় হাজিরিন, এই যে অবস্থাটা, রেদওয়ান নামক ছেলে তার বাবা আমিনুল হক নুমানি হুজুরকে হত্যা করছে, এই ঘটনাটা কতটা হৃদয় বিদারক। ছেলে রাতের বেলা ঘরের মধ্যে প্রবেশ করছে, অনেক লম্বা কাহিনী, এটিএন, ডিবিসি নিউজ এরা লম্বা প্রতিবেদন এখানে নিয়ে আসছে কেন এই ছেলে তার বাবাকে হত্যা করলো। তার কারণগুলো কি উল্লেখ করেছে, তার মধ্যে একটা কারণ উল্লেখ করেছে যে এই ছেলে মোবাইল নেশায় আসক্ত ছিল, মোবাইলের মধ্যে গেম খেলার মধ্যে খুবই আসক্ত ছিল। তো তার বাবা তাকে কড়া শাসন করতে এই ব্যাপারে, যে খবরদার তুমি এই ব্যাপারে এগুলি করতে পারবে না। এই যে তার বাবা তার ছেলেকে এই কড়া শাসন করত, এই শাসনটা ছেলে মেনে নিতে পারেনি, এই শাসনটা ছেলে মানতে পারে নাই। না মানতে পারার কারণে কিভাবে তার বাবাকে হত্যা করা যায় এর পরিকল্পনা করছে। প্রথমত তার সামনে দুইটা অপশন নিয়ে আসে, হয় সে আত্মহত্যা করবে আর না হয় তার বাবাকে মেরে ফেলবে। এই দুইটা জিনিস তার সামনে চলে আসছে। সামনে আসার পরে সে বেছে নিছে যে আমি আত্মহত্যা করব না, আমি আমার বাবাকে হত্যা করব। এখন আমি আমার বাবাকে কিভাবে হত্যা করব তার জন্য সে ফিল্ম দেখছে, সিনেমা দেখছে। সিনেমা দেখে কিভাবে একজন মানুষকে হত্যা করা যায়, কোথায় আঘাত করলে দ্রুত মারা যায়, এটাকে সে আয়ত্ত করছে। আমাদের এদেশের সিনেমা জগৎ, এদের চলচ্চিত্র জগৎ, বিনোদন জগৎ আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেয় এমন কোন নজির আপনারা দেখাতে পারবেন? এমন কোন নজির দেখাতে পারবেন? বরং আজকে আমাদের সমাজটাকে নোংরা করার পিছনে, মাদক সন্ত্রাস বিস্তারের পিছনে, নারী পুরুষের অবাধ মিলামিশার, নারী অবৈধ প্রেমের জন্য উৎপন্ন হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমাদের এদেশের চলচ্চিত্র জগৎ। প্রিয় হাজিরিন, এদের নোংরামি, এদের সন্ত্রাসী কার্যকলাপ চোখ বন্ধ হয়ে আসে। কি বলবে এগুলো? গতকালকে বৃহস্পতিবার সকালবেলা উত্তরা লেভির হসপিটালে আমার নাতনিকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছিল। প্রাইভেট কারে আমি, আমার মেয়ের জামাই, আমার মেয়ে পিছনে বসা। জয়দেবপুর চৌরাস্তা যখন পার হই, কোনটা রেখে কোনটা বলবো, ওইখানে যাওয়ার পরে মেয়ে বমি করে, ড্রাইভার বলতেছে তাড়াতাড়ি গ্লাস লাগান। ঘটনা কি, চৌরাস্তার মাঝে একেবারে ময়লার স্তূপ দিয়ে রাখছে। আমাদের এদেশের সমাজ ব্যবস্থাটা কতটা জঘন্য দেখেন। আমি এর আগেও বলেছিলাম মানবতার ক্ষেত্রে, যেখানে বলা হয়েছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে ময়লা আবর্জনা দূর করা হলো ইমানের অংশ। আর বর্তমানের অবস্থা হলো রাস্তায় না ময়লা আবর্জনা ফেলবে। আপনার জয়দেবপুর চৌরাস্তা পার হবেন, স্বাভাবিক গতিতে আপনি যাইতে পারবেন না, ময়লা আবর্জনার দুর্গন্ধ আপনার পেট ফুলে যাবে। এটা কি কোন সমাজ ব্যবস্থা হতে পারে? এত বড় একটা মানে গণসংযোগ এরিয়া, মানে মানুষ অবস্থান করে এখানে, আর এখানে ময়লা আবর্জনা স্তূপ ফেলে রাখছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন আশপাশে সিনেমার পোস্টার লাগানো, চৌরাস্তা যাবেন দেখবেন আশপাশে সিনেমার পোস্টার লাগানো। সিনেমার পোস্টারগুলোর মেয়েদের এমন নগ্ন প্রদর্শন যে আপনি স্বাভাবিক মতে এদিকে তাকালে আপনার লজ্জায় চোখ নয়ে আসবে। এখন আমি আমার মেয়ের জামাই, আমার মেয়ে বসা, সামনে সিনেমার পোস্টার লাগানো, আমি চোখটা বন্ধ করে চিন্তা করি আমার মেয়েও এটা দেখবে, আমার মেয়ের জামাই এটা দেখবে, আমিও এখানে বসা, আর এই পরিবেশ কিভাবে সহ্য করা যায় বলুন? বাস্তব চিত্র এমন কিনা? বাস এগুলো আমাদের সমাজের মধ্যে অহরহর ঘটতেছে। ওই নুমানি হুজুরকে তার ছেলে হত্যা করার পিছনে ওই সিনেমা দেখে কিভাবে মানুষকে হত্যা করতে হবে তার শিক্ষা দিচ্ছে। প্রিয় হাজিরিন, একটা মেয়ে কিভাবে প্রেম করবে আর একটা ছেলের সাথে সিনেমা শিক্ষা দিতেছে। প্রেম করার পরে বাবা মার সাথে বেয়াদবি করে, অসদাচরণ করে ঘর থেকে কিভাবে বের হয়ে যেতে হবে ওই সিনেমা শিক্ষা দিতেছে। ওই সিনেমা শিক্ষা দিতেছে রাজনৈতিক দ্বন্দ্ব হিসাবে কিভাবে একটা ছেলেকে সন্ত্রাসী গডফাদার বানানো যাবে, সিনেমা শিক্ষা দিতেছে। কাজে আমাদের এই সমাজ থেকে মাদক, সন্ত্রাস আর ফ্রি ম্যাক্সিন এগুলোকে যদি দূর করতে হয়, তাহলে এই নোংরা চলচ্চিত্রকে আগে বন্ধ করতে হবে।
যাই হোক মুহতারাম হাজিরিন, ওই ছেলে সিনেমা দেখে রপ্ত করছে, দারাজ থেকে অর্ডার দিয়ে একটা চাকু আনছে, নিয়ে আইসা তার বাবাকে রাত্র 9টা 9:30 বাজে তার মা তার নানির বাড়ি চলে গেছেন, একা তার বাবা বাসায় ঘরের দরজা নক করছে, বাবাকে ডাক দিছে খোলার জন্য, বাবা দরজা খুলছে, খোলার সাথে সাথে এই চাক্কু দিয়ে বাবার বুকে আঘাত করছে। বাবা চেষ্টা করেছে আরেক হাত দিয়ে চাক্কুটাকে ধরার জন্য, হাত কেটে গেছে কিন্তু রক্ষা হতে পারে নাই। বাবা তার সন্তানের কাছে প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু সন্তান তার বাবাকে প্রাণ ভিক্ষা দেয়নি, উপর্যুপুরি আঘাত করে সে ঘর থেকে চলে গেছে। এরপরে নানার বাড়ি চলে গেছে, আরেক মসজিদে যাইয়া গোসল করে ফ্রেশ হয়ে তার মার কাছে চলে গেছে। এলাকায় খবর প্রচার হয়েছে যে নুমানি হুজুর কে যেন হত্যা করেছে, চারদিকে মানুষ কান্নাকাটি করে উপস্থিত হয়েছে। তার মা তার বাপের বাড়ি থেকে আসছে, আর ছেলেও তার মার সাথে এসে কান্নাকাটি করে উপস্থিত হয়েছে, হায় হায় আমার বাবাকে কে হত্যা করেছে। টুপি পাঞ্জাবি পরে জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে, জানাজার মধ্যে মাইক নিয়ে সে এই হত্যার বিচারও চেয়েছে। জনসম্মুখে জানাজার নামাজে দাঁড়িয়ে মাইক নিয়ে তার বাবার হত্যার বিচার চেয়েছে। মুহতারাম হাজিরিন, একজন সন্তান তার বাবাকে এভাবে হত্যা করে জাহেলিয়াতের যুগের মধ্যেও ছিল না, এটাও মানুষ কখনো কল্পনা করতে পারে না। প্রিয় হাজিরিন, পৃথিবীতে যখন মানুষ বিয়ে শাদী করে তখন তার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন থাকে, আমার একটা সন্তান হবে, আমি সন্তানকে সোনার চামিচ দিয়ে খাওয়াবো, আমার মাথার মধ্যে রাখবো, কোনো পিপিলিকা, কোনো ময়লা আবর্জনা, কোনো কষ্ট তার জীবনে আসবে এটা আমি কখনো তাকে হতে দেব না। আমার জীবনের সর্বোচ্চটা বিলীন করে তার সুখের ব্যবস্থা করব, সে একজন ভালো মানুষ হবে, দুনিয়াতে সুখী সুন্দর জীবন যাপন করবে। এটা প্রতিটি গার্জিয়ান, সে মূর্খ হোক, শিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, যেই শ্রেণীর হোক না কেন, প্রতিটি অভিভাবক, প্রতিটি গার্জিয়ান তার মনের স্বপ্ন একটাই, আমার সন্তান সুখে থাকবে, আদর্শবান মানুষ হবে। ঠিক কিনা বলুন? কিন্তু বাস্তবতা হলো আমাদের সন্তান কি সে আদর্শবান হচ্ছে? আমাদের সন্তান কি মানুষ হচ্ছে? কোন দিকে যাব? একটা সময় ছিল জানেন, একটা সময় ছিল মানুষ একথা মনে করত, যদি আমার সন্তানকে শিক্ষিত বানাই, শিক্ষার গুণ যদি আমার সন্তানের মাঝে থাকে, তাহলে আমার সন্তান মনে হয় মানুষ হয়ে যাবে। এখন আর এটা নয়। এই যে আমিও আরেকদিন বলছিলাম, আমি গত কয়েকদিন আগে শুনলাম, এই যে ছোটো ছোটো স্কুলের ভর্তির যখন অ্যাডভার্টাইজ দেয় তখন তার একটা গান বাজা, বিদ্যালয় মোদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, বিদ্যালয় মোদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এই গানটা ওরা বাজা। মুহতারাম হাজিরিন, এখন আমি স্পষ্ট করে বলতে পারি যে না, শুধু শিক্ষা হলেই ওই সন্তান মানুষ হয় না, শুধু শিক্ষা হলেই সন্তান আদর্শবান হয় না। যদি শিক্ষা হলেই আদর্শবান হতো সন্তান, তাহলে এই যে কয়দিন আগে ডাকসু নির্বাচন গেল, ওই ডাকসু নির্বাচনের সময় কি যেন এক ছাত্র, হিন্দু নাম, ওই ছাত্র টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে ওই প্রক্টরের সামনে বেয়াদবিমূলক আচরণ করছে। সাধারণ একটা নির্বাচন নিয়ে একটা ছাত্র তার শিক্ষকের সামনে এই বেয়াদবিমূলক আচরণ করতে পারে না, যদি শিক্ষাই একজন মানুষকে আদর্শবান করে। এখন পরিষ্কার কথা হলো, শুধু শিক্ষায় সন্তান মানুষ হবে না, এখানে অনেকের ভূমিকা থাকতে হবে। আরো পরিতাপের বিষয়, আরো পরিতাপের বিষয় বলতে নিজের কাছে মানে দ্বিধা লাগতেছে, আমি কথাটা কিভাবে বলি আপনাদেরকে, কিন্তু বাস্তবতা বলতেই হবে, আপনাদের জানতেই হবে। সেটা হলো, একটা সময় আমরা বুক ফুলিয়ে বলতাম, গলা উঁচু করে বলতাম যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তান আদর্শবান হবে, নীতিবান হবে। না, মাপ চাই। এখন আর এই কথা বলতে পারি না, এখন আর এই কথা বলতে পারি না। কেন বলতে পারি না? মাদ্রাসায় পড়ার পরেও ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে। এখন কেমন নষ্ট হচ্ছে, কত দিক। আমার এই প্রতিষ্ঠানের দু একটা নজির যদি বলি, এমন তথ্য আমাদের কাছে আছে, ছেলের জন্য মাদ্রাসায় খানা ধার্য করা মনে করেন 2000 টাকা, প্রতিনিয়ত বাবার কাছ থেকে 3000 টাকা আনতেছে। মাসে খানার টাকা তার যত টাকা ধার্য করা, প্রতি মাসে তার বাবা সন্তানকে দিয়ে দিতেছে।
সন্তান এই টাকা অফিসে জমা দিচ্ছে না, এই টাকা দিয়ে মোবাইল কিনে ব্যবহার নষ্ট হয়ে যাইতেছে। সব বাড়ি মাদ্রাসা খোলা, বাড়িতে চলে গেছে ছেলে, বাবা জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি আজকে বাড়িতে আসলা কেন? বলতেছে মাদ্রাসা ছুটি হয়ে গেছে, একটা বিশেষ উপলক্ষ কি আছে, জন্য 3 দিনের ছুটি বাড়িতে চলে আসছি। ছেলে বাবা মনে করেছে আরে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, সে কি আর মিথ্যা কথা বলে, বাড়ি যেয়ে বসে আছে, অথচ দিব্যি মাদ্রাসা খোলা। মোবাইলে আসক্ত হয়ে আমাদের এই প্রতিষ্ঠানে, যেখানে আমাদের ফরমের মধ্যে লেখা আছে মোবাইল ব্যবহার নিষেধ, মোবাইল ব্যবহার করতে পারবে না, আলাদা 20 টাকা দিয়ে একটা ফর্ম কিনতে হয়। যেই ফর্মের মধ্যে অভিভাবকের সিগনেচার থাকে, ছাত্রর সিগনেচার থাকে। অভিভাবক কখনো ছেলেকে মোবাইল কিনে দেবে না, ছেলে কখনো প্রতিষ্ঠানের মধ্যে মোবাইল ব্যবহার করবে না। সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আমরা থাকি, এরপরেও মোবাইল ধরার পরে অনেক ছেলেকে বহিষ্কার করতে হয়। মোহতারাম হাজিরিন, এই যে কঠিন একটা পরিস্থিতি চলে আসছে, এই জায়গার এই কঠিন পরিস্থিতির মূল কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে 2টা নেশার কারণে। কয়টা নেশার কারণে? 2টা নেশার কারণে। এক হলো মাদকের নেশা, আর এক হলো মোবাইলের নেশা। এক হলো মাদকের নেশা, আর এক হলো মোবাইলের নেশা। এই মোবাইলের কারণে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি সন্তান পথভ্রষ্ট হয়ে যাইতেছে, আর আমরা অভিভাবক যারা চুপ করে বসে আছি। মোহতারাম হাজিরিন, আজকে নুমানি হুজুরকে হত্যা করার পিছনে তার একমাত্র কারণ হলো ওই ছেলে মোবাইলে আসক্ত ছিল। আমাদের সমাজের মধ্যে অহরহর এই ঘটনা ঘটতেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা যারা অভিভাবক আছি, কচিতে না নোয়ালে বাস পরে করে ঠাস ঠাস। আরেকটা আরবিতে প্রবাদ বাক্য আছে, আল ইলমু ফি সিগারি কান নাকশি ফিল হাজার। ছোটকালে সন্তানকে আদব কায়দা এলেম শিক্ষা দেওয়া পাথরে অঙ্কনের মতো। পাথরে অঙ্কন করলে যেটা মুছে যায় না, শিশুকালে সন্তানকে আদর্শবান বানালে এভাবে মুছে যায় না। এই জন্য মোহতারাম হাজিরিন, কিছু পদক্ষেপ নিয়ে সন্তানকে লালন পালন করুন। তার মধ্যে মোটা দাগের একবারে সংক্ষেপে যদি বলি, 1 নাম্বার, আপনি সন্তানকে শিশুকাল থেকে এভাবে গড়ে তুলুন যেন মোবাইলের নেশার মধ্যে সে না পড়ে। এই জন্য আপনি মোবাইল ব্যবহার সীমিত আকারে করুন। আপনি অবাধে মোবাইল ব্যবহার করবেন না সন্তানের সামনে, তাহলে সন্তান আপনার শিখবে। এরপর যখন সন্তান বড় হবে, ছোট কাল থেকে তার মন মানসিকতা বোঝার চেষ্টা করুন, সে কোন মন মানসিকতায় বড় হচ্ছে। তাকে আদব কায়দা, সহনশীলতা, ভদ্রতা, শালীনতা, সভ্যতা শিখিয়ে দিন। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন, কোন প্রতিষ্ঠানে দিবেন এটা আগে বিবেচনা করবেন। যে প্রতিষ্ঠানে আদব কায়দা, আমল আখলাকের ব্যাপারে সর্বোচ্চ ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিন। আরেকটু বড় হবে যখন, সন্তান কেমন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে ওই দিকে সজাগ দৃষ্টি রাখুন। সন্তানের সাথে এমন দূরত্ব রাখবেন না যে সন্তান আপনার সাথে মত বিনিময় করতে পারে না। সন্তানকে শাসন করতে হবে। বাবা হিসাবে আপনার একটা ভয় তার অন্তরে থাকতে হবে, তবে এটা যেন খুব কঠিন আকার ধারণ না করে অনেক দূরত্ব চলে না আসে, এমনটা যেন না হয়। আপনি খোলামেলা মত বিনিময়ের তার সাথে ব্যবস্থা রাখবেন। মোহতারাম হাজিরিন, আদর করবেন, তার চাহিদা পুরা করবেন, তবে কষ্ট জিনিসটা তাকে শিক্ষা দিবেন। অভাব অনটনকে তাকে জানানোর চেষ্টা করবেন। মোহতারাম হাজিরিন, দুনিয়ার সব শিক্ষা দিলেন, কিন্তু দিনদারি শিক্ষা দিলেন না, ধর্মীয় শিক্ষা দিলেন না, তাহলে আপনি 1% সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারেন না। আমার সময় শেষ হয়ে গেল, লম্বার কথা বলতে পারতেছি না। যদি সময় সুযোগ হয় আরেকদিন সন্তানকে মানুষ করার জন্য একজন অভিভাবকের কি দায়িত্ব আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু বললাম আমল করার তৌফিক দান।